অসমের জোরহাটে ভেঙে পড়লেও বায়ুসেনার বিমান পরিবহনে ব্যবহৃত বায়ুসেনার N-32 বিমান দুর্ঘটনার কবলে পড়ে এয়ারবেসে নামার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানটি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। ভোটের প্রচারে উস্কানিমূলক ভাষণ এবং এই নিয়ে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠানো হয়েছে। উস্কানিমূলক ভাষণে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ভবানী ভবনে। এর আগে গতকালই আমরা দেখেছি প্রায় 3 ঘন্টার অপেক্ষার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেয় সিআইডি ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণ, এবং গতকাল এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। বেশ কিছুক্ষণ সেখানে অপেক্ষা করেন তারা। কালীঘাটে পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। না, এটা তো হওয়ার ছিল, এটা আরও আগে হলে ভালো হতো, অনেকদিন লেট হয়ে গেছে। গতকাল আমি যা খবর পেয়েছি, গতকাল নাকি সিআইডি এটাকে টেক অফ করেছে। তো আশা করছি ভালো কিছুই হবে, খারাপ তো কিছু হবে না। যে হুমকিগুলো একজন এমএলএ মানে এমপি বা এমএলএ যেই হোক, সে কখনো এরকম প্রকাশ্যে এরকম কোনো ভাষণ দেওয়াটা তার পক্ষে সাজায় না, তার মুখে এগুলো ঠিক মানায় না। এটা যে কোনো এমপি বা যে কোনো এমএলএর জন্য একই প্রযোজ্য। তো আমি সেটাই কমপ্লেন করেছি। আগামী 14 তারিখ হাজির হওয়ার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, 14 তারিখ হাজির হব আবার। আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। গতকাল সন্ধ্যে 7:19 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই মন্তব্য করেন তিনি। তারা যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে এবং আমাকে বলে কোন সময়ে গেলে আমি বাড়িতে থাকবো, তখন নোটিশ দেবে, আমি নিশ্চিতভাবে জানাবো। আমি যখন বাড়িতে উপস্থিত নই সশরীরে, তখন যদি তারা আসে নোটিশ দিতে এবং একদম স্পষ্টভাবে বলে যে আপনাকে ছাড়া কাউকে নোটিশ আমরা দেবো না, আপনার হয়ে কেউ যদি রিসিভ করতে চায় সেই সুযোগ পাবে না, তাহলে আপনাকে আমার ফেরার জন্য অপেক্ষা করতে হবে। তো আমি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যে যারা নোটিশ দিতে এসেছিল, আপনারা যদি আসেন নিশ্চিতভাবে যোগাযোগ করে আসুন, আর না হলে অপেক্ষা করুন। আমি যখন ফিরবো আমি তখনই এই নোটিশটা আপনাদের তরফ থেকে আপনাদের কাছ থেকে নিতে পারবো। আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আপনি তদন্ত এড়িয়ে যাচ্ছেন, আমি কোনো তদন্ত এড়িয়ে যাইনি, আমার লুকানোর কিচ্ছু নেই। আমি কেন্দ্র তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনো পর্যন্ত 8 থেকে 10 বার। যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে, আমাকে যখনই ডেকেছে আমি গেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।